আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হচ্ছে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে হচ্ছে আমরা ক্ষার আর ক্ষারক নিয়ে পড়ব। ক্ষার আর ক্ষারক নিয়ে সবারই কনফিউশন হয়। তো ক্ষার আর ক্ষারক নিয়ে আমরা জাস্ট একটা ছোট অ্যানালজি দিয়ে ছোট একটা না কয়েকটা অ্যানালজি দিয়েই আমরা মনে রাখতে পারি জিনিসগুলো। তো আজকের ক্লাস আমরা সেগুলাই দেখাবো। তো প্রথম অ্যানালজির জন্য আমরা মনে রাখতে পারি ক্ষার, যেটা কি ২ এর অক্ষর, মানে আমরা মনে রাখতে পারি যে ছোট বৃত্ত। ২টা অক্ষর তো আমরা মনে রাখতে পারি ছোট বৃত্ত। আর ক্ষারকের জন্য আমরা মনে রাখতে পারি বড় বৃত্ত। এখন অ্যানালজিটা কি? এখন দেখো যে ছোট বৃত্তটা কি আমরা বড় বৃত্তের ভিতরে কি প্লেস করতে পারি। হ্যাঁ, তার মানে কি এই ক্ষারটা কি মানে ক্ষার মাত্রই কি সে ক্ষারক হইতে হবে। মানে সবগুলাই মেইনলি ক্ষারক, তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো কি ক্ষার। তার মানে আমরা কি বলতে পারি যে সকল ক্ষারই কি আসলে ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার না। ঠিক আছে, তো এই একটা অ্যানালজি আমরা মনে রাখতে পারি। আরেকটা কি ক্ষার যারা কি জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়, এই ক্ষার 2 অক্ষর জাস্ট OH মাইনাস আয়ন। হ্যাঁ, আর ক্ষারক কি 3টা অক্ষর, তার মানে কি ওরা OH মাইনাস আয়ন দেয় না। OH মাইনাস না, OH মাইনাস না। এই 2টা অ্যানালজি মনে রাখতে পারি। এছাড়াও যেগুলো যে আমরা কি ক্ষার আর ক্ষারকের কিছু সংজ্ঞা আছে যেগুলো মনে রাখতে পারি, যে ক্ষার কি যা পানি বা দ্রবণে কি OH মাইনাস আয়ন দেয়, আর ক্ষারক কি অ্যাসিড প্লাস ক্ষারকের বিক্রিয়া থেকে তৈরি যৌগ। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে ক্ষার মানে তো OH মাইনাস থাকবে, বাট ক্ষারক মানে কি এখানে OH মাইনাস থাকা কি জরুরি না। আচ্ছা, এরপরে কি আমরা ক্ষার আর ক্ষারকের কিছু পার্থক্য দিচ্ছি। যেমন প্রথম পার্থক্য কি এরা পানিতে দ্রবীভূত হয়ে কি OH মাইনাস আয়ন দেয়, আর ক্ষারক কি অ্যাসিড প্লাস ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়। হ্যাঁ, ক্ষারক মিলি কি অ্যাসিড প্লাস ক্ষারের বিক্রিয়ায় তৈরি যৌগ। ওদের সবসময় কি OH মাইনাস থাকে, আর এদের সবসময় কি OH মাইনাস থাকে না। আর ক্ষার ইজ ইকুয়াল টু ক্ষার। হ্যাঁ, এ আর একটা অ্যানালজি, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যে কি ক্ষার ইজ ইকুয়াল টু কি ক্ষারক, মানে সে কোনো কিছু একটা ক্ষার হইলে সেটা ক্ষারকও হবেই, কিন্তু ক্ষারক ইজ নট ইকুয়াল টু ক্ষার। মানে কি ধরো কোনো একটা জিনিস, ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা কি ক্ষারক নেসেসারি না যেটা ক্ষারক হইতে হবে, ক্ষারও হইতে হবে। বুঝতে পারছো? তার মানে কি ক্ষার ইজ ইকুয়াল টু ক্ষারক, মানে কি ক্ষার মানেই কি সে ক্ষারক হবে। ক্ষারক ইজ নট ইকুয়াল টু ক্ষার, মানে কি ক্ষারক হলে সে ক্ষার নাও হইতে পারে। আর এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট। হ্যাঁ, আচ্ছা, আর এখানে ওই যে একটা কমন প্রশ্ন আছে না, যে সকল ক্ষারক ক্ষার হলেও কি সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়। তো এটা কি আমরা একটু ডিসক্রিপশন ব্যাখ্যা দিছি, যেটা তোমরা পরীক্ষার হলে আশা করি 2 এর 2 পেয়ে যাবা। এখানে কি লেখা আছে, সকল ক্ষার ক্ষারক, কারণ ক্ষার পানিতে দ্রবীভূত হয়ে কি OH মাইনাস আয়ন প্রদান করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ বা ক্ষারক তৈরি করতে সক্ষম। অর্থাৎ প্রতিটি ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে একটি ক্ষারক উৎপন্ন হবেই, কিন্তু সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়, কারণ অনেক ক্ষারকের সাথে OH মাইনাস আয়ন থাকে না, যেমন কি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, তাই কি ক্ষারক হলো অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন যৌগ, কিন্তু সব ক্ষারকই ক্ষার হিসেবে বিবেচিত হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।